হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের চ্যানেলে চটি গল্প বলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। শুনতে থাকুন আমাদের চ্যানেলের বাংলা চটি গল্প। প্রেমিকার সাথে বৃষ্টি বিলাস প্রেমের চটি গল্প। আমার বয়স তখন 18। তখনও মেয়েদের সাথে মিশতে শিখিনি ভালোভাবে। কেবল খেলাধুলো আর পড়াশোনা নিয়েই থাকি। সেবার ওদের বাড়ি বেড়াতে গেছি। অনেক দিন পর গেলে যা হয়, ভীষণ খুশি বাড়ির সবাই বলতে ওর বাবা মা দিদি আর বর্ষা। যাই হোক, আমি যাওয়ার 2 দিন পর ওর মা বলল আজ আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। আমি আর নিশা যাচ্ছি। বর্ষা আর তুই বাড়িতে গল্পসল্প কর, আমরা ঘন্টা 2-এর মধ্যেই ফিরব। আমার সাথে নিশার ভালো বন্ধুত্ব থাকলেও বর্ষা সব সময়ই কেন জানিনা আমাকে একটু বিরক্ত আর ইনসাল্ট করতে ভালবাসত। মনে মনে একটু খারাপ লাগলেও মুখে কিছু বললাম না। নিশা ব্যাপারটা মনে হয় বুঝলো আর বলল আমরা তাড়াতাড়ি ফিরব, তুই ততক্ষণ একটু বইটি পড়। যাই হোক, আমি ওদের স্টাডিতে বই ঘাটছি। বেশ মনের মতো একটা গোয়েন্দা গল্প পেয়ে এক মনে পড়ছিলাম। খেয়াল করিনি আকাশটা কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে এসেছে। হুঁশ ফিরল বর্ষার চিৎকারে। বলতে লাগলো গাধার থেকেও অধম তুই ভাইয়া। দরজা জানলাগুলো লাগাতে ভুলে গিয়ে বইয়ে মুখ বুজে আছিস। খেয়াল করলাম তুমুল বৃষ্টি নেমেছে বাইরে। আমি বললাম তুই দিয়ে দে। বলল আমি কি তোর চাকর নাকি? আমি একটা কাজ করছি এখন, তুই দে। আমি বইয়ে মুখ রেখেই বললাম আমি পারবো না। মুহূর্তে আগুন হয়ে বর্ষা বলল পারবি না মানে? পারতেই হবে। এই বলে দৌড়ে আসতে গিয়ে নিজের কাঁধ বেটে পা আটকে সোজা এসে পড়ল আমার উপর। আমিও বসা থেকে সোজা সোফার উপর টাল সামলাতে না পেরে শুয়ে পড়েছি। মনে রাখবেন, আমার শরীর তো দূর, আমার হাতের আগে মেয়েদের ছোঁয়া তেমন পায়নি। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। বর্ষা ও সব কিছু ভুলে আমার দিকে তাকিয়ে আছে। কেমন একটা ঘোর লাগা অবস্থার মধ্যে ডুবে গেছি আমরা। আস্তে আস্তে হাত থেকে বইটা পড়ে গেল আমার। আর আগেই বলেছি বর্ষার শরীরটা প্রথম থেকেই সুন্দর। বর্ষা আমার বুকে হাত রেখে বলল ভাইয়া তোর বডিটা কিন্তু আমিও যেন কিসের ঘোরে বলে ফেললাম তোরও। ও বলল ইস, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতাম। আমি বললাম হলে? ও আর কিছু না বলে ওর নরম ঠোঁট দুটো আমার ঠোঁটে ভরে দিই। ওর মাই দুটো তখন সবে দুটো বড় বড় কমলা। সেই কমলা তখন আমার বুকে চেপে। প্রেমিকার সাথে চোদাচুদি ও প্রেমের চুটি গল্প। বাইরের বৃষ্টি আর ঝোড়ো বাতাস তখন আমার নতুন তারুণ্যকে উথাল পাথাল করে দিচ্ছে। একটানা লম্বা একটা চুমুর পর মুখ তুলে আমার চোখে চোখ রেখে হাসল বর্ষা। মেয়েরা ছেলেদের থেকে আগেই বড় হয়ে যায়। আমার উপরে শুয়ে বর্ষা বলল আজ তোকে ভালোবাসব ভাইয়া। আমি আজ অবধি কাউকে ছুতে দিইনি আমায়। কিন্তু আজ আমরা পরস্পরকে চিনব। কেন জানি না তোকেই আমার মনে ধরে অন্য কারো চেয়ে। আমি তখন বাকশক্তিহীন। হাতটা শক্ত করে ঝাপটে রেখেছে ওকে। হুঁশ ফিরল পরের কথায়। বলল এবার ছাড় আমাকে। সোফা থেকে তুলে ওর বেডরুমে নিয়ে গেল আমাকে। আমার টি শার্টটা খুলে ফেলে এক ধাক্কাতে ফেলে দিল বিছানাতে। তারপর নিজের টি শার্টটা খুলে আমার উপর শুয়ে পড়ল বর্ষা। প্রথমবারের জন্য জড়িয়ে ধরলাম অনাবৃত একটা নারীদেহ। কি নরম কোমল আর পেলব সেই শরীর। প্রথমবারের সেই ছোঁয়া চিরজীবন মনে থাকবে আমার। ওর নবযৌবনা দেহটার উপর সেই ছোঁয়াতে শিহরিত হলো আমার রোমকূপগুলো। নির্নিমেষ আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর চোখ দুটোতে আমি দুর্নিবার এক আকর্ষণ দেখতে পাই ভাইয়া। তাই তোর সাথে দুর্ব্যবহার করে দূরে থাকার চেষ্টা করি। কারণ কাছে এলে আর বাঁধন ছিঁড়ে দূরে যাওয়ার ক্ষমতা নেই আমার। আর বলতে দিলাম না আমি। ঠোঁটে ডোবালাম আমার ঠোঁট। অন্যদিকে আর খেয়াল নেই আমার। সব সম্পর্ককে ছেড়ে কেবল এটুকুই মনে ছিল আমি একজন পুরুষ আর সে একজন নারী। আস্তে আস্তে আমার অনভ্যস্ত বাতর পিঠের ব্রায়ের হুকটা খুলতে চেয়েও ব্যর্থ হলো। 3বারের চেষ্টায়ও ব্যর্থ আমিকে দেখে হেসে ফেলল বর্ষা। আর তারপর নিজেই খুলে দিল হুক। ওকে আমার উপর থেকে গড়িয়ে ওর উপর এলাম আমি। আস্তে আস্তে ব্রায়ের আবরণ সরিয়ে দিলাম। আর আমার চোখের সামনে ভেসে উঠল শ্রেষ্ঠ কারিগরের তৈরি সেরা ভাস্কর্য। দুটো পরিপূর্ণ স্তন আর তার উপরে ছোট্ট দুটো গোলাপি কুড়ি। আর পারলাম না আমি। একটাতে হাত দিয়ে সব খাওয়ার মতো অনুভূতি নিয়ে চেপে ধরলাম ডান স্তন। ওর মুখ দিয়ে বেরোলো একটাই শব্দ, আহহ। জীবনের প্রথম পুরুষ স্পর্শ ওর প্রস্ফুটিত স্তনে। বাম স্তনে কারো আহ্বান ছাড়াই চলে গেল আমার মুখ। স্তন বৃন্তের চারপাশে জিভ ঘুরিয়ে টেনে খেতে লাগলাম ওর স্তন। কামের তাড়নায় ততক্ষণে বর্ষার শীতকাল শুরু হয়ে গেছে। হিসহিসিয়ে আমার মাথাটা চেপে ধরল বুকে।
আর অবিরত বিড়বিড় করে বলতে লাগলো, খা ভাইয়া, তোর জন্যই তো রেখেছিলাম, তোর আর আমার শরীর কতদিনে মিলবে, কত রাত তোর স্বপ্ন দেখে আমার শরীরটা শিরশির করে ওঠে, আমার নিচটা ভিজে যায়, আমি ততক্ষণে ফর্সা মাই দুটো টিপে চুষে লাল করে ফেলেছি। বর্ষা আমাকে এবার ধাক্কা দিয়ে তুলে দাঁড় করিয়ে দিল, আর মারলো আমার ট্রাক প্যান্টটা ধরে একটান। বাড়িতে ছিলাম তাই ভিতরে কিছু পরা ছিল না, সাথে সাথে খুলে গেল আর আমার 6.5 ইঞ্চি যৌবন দণ্ডটা দাঁড়িয়ে আহ্বান জানালো বর্ষাকে। বর্ষা আর থাকতে না পেরে চেপে ধরল হাত দিয়ে আমার বাড়াটা আর কেঁপে উঠল ওর পুরো শরীর। আমিও কেঁপে উঠলাম ভীষণভাবে, কারণ আমার বাড়াতে এটাই প্রথম নারীর হাত। বর্ষা এলোপাথারি চুমু খেতে লাগলো আমার বুকে, আমি আর থাকতে না পেলে ওর জনিতে হাতাতে লাগলাম, তাতেও নিজের থেকেই সালোয়ারটা খুলে দিল, আর আমিও প্যান্টিটা নামিয়ে দিলাম। এরপর ওকে শুইয়ে দিলাম। যৌনতাটা বোধ হয় কাউকে শিখিয়ে দিতে হয় না। আমার একটা আঙুল ওর জনিতে ঢুকিয়ে ক্রমাগত ভিতরে বাইরে করতে করতে আবার ওর দুধ খেতে লাগলাম আমি, যেন ওর মাই থেকে দুধ বের করেই থামব আমি আজ। আমি বুঝতে পারছি ওর জনি থেকে ক্রমাগত রস বেরোচ্ছে এবার। আমার হাতটা চেপে ধরে গভীর আকুতি নিয়ে বর্ষা বলল, আর না ভাইয়া, এবার কর। আমিও ওর অনুরোধ ফেলতে পারলাম না, ওর উপর থেকে উঠে খাটের ধারে এসে দাঁড়ালাম। বর্ষাকে 2 পা ধরে আমার দুদিকে রাখলাম, আর তারপর ও বলল, দাঁড়া, বলে কোমরের নিচে একটা বালিশ আর তোয়ালে রাখল। বলল, আমি ভার্জিন আর তোর ওই মেশিন দেখেই ভয় লাগছে আমারটা ফেটে যাবে কিনা, তাই এটা রাখলাম, কিন্তু আজ যাই হোক আমি নেব তোকে। আমিও অনভিজ্ঞভাবে ওর গুদের কাছে বাড়া সেট করে চাপ দিলাম, কিন্তু পিছলে গেল। এভাবে বার চারেক চেষ্টার পর বর্ষা বিরক্ত মুখে বলল, কিছুই হবে না তোর দ্বারা। তারপর নিজেই আমার বাড়া গুদে সেট করে দিয়ে বলল, কর এবার। আমি চাপ দিলেও বাড়া ঢুকল না, আর একটু জোরে চাপ দিতেই ও হাঁ করে চিৎকার দিতেই বের করে নিলাম। ও বলল, কি হলো? আমি বললাম, তুই ব্যথা পেয়ে চিৎকার দিলি তো। ও অবাক হয়ে তাকালো, তারপর উঠে বসে আমাকে সপাটে এক থাপ্পড় কষাল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, আর ও রেগে গিয়ে জ্ঞানশূন্য হয়ে বলতে লাগলো, বোকাচোদা বাঞ্চোদ, কুমারী মেয়ের গুদে বাড়া ঢোকাতে গেলে তার লাগবে আর সে চিৎকার দেবেই। তাই শুনে তুই বার করে নিবি? ছুটতে পারিস না জোর করে ধরে? একে তো চর, তার উপরেই ভাষা। বেশ অপমান বোধ হলো আর রাগও হলো। আমি বললাম, ঠিক আছে, আর ভুল হবে না। আবার ওকে শুইয়ে একটু চুমু দিলাম আর ও গুদে বাড়াটা সেট করে দিল। আমিও আর দেরি না করে দিলাম সজোরে একটা ধাক্কা। আনার বাড়াটা যেন একটা দেওয়াল চিরে সোজা একটা টাইট আগুনে গর্তে ঢুকে গেল। বর্ষা একটা আহ করে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি গরম একটা কিছু আমার বাড়া গড়ুয়ে পড়ছে। নিচে তাকিয়ে দেখলাম রক্ত বেরিয়ে আসছে। আমি একটু ভয় পেলাম, তাও বাড়া ঢোকানো অবস্থায় ওর গালে হালকা হালকা চাপড় মারতে লাগলাম আর ডাকতে লাগলাম ওকে। 1 মিনিটের মধ্যে জ্ঞান ফিরল ওর। প্রেমিকার সাথে চোদাচুদি ও প্রেমের চটি গল্প। জ্ঞান ফিরতেই বলল, হারামি, এত জোরে কেউ ঢোকায়? আমার বুকটাই ফেটে গেল। আমি বললাম, একবারে কষ্ট হয়ে গেল, আর লাগবে না। এবার কি করব? ততক্ষণে বাড়াটাও যেন জ্বালা করছে। ও বলল, করবি না তো কি মুখ দেখবি? আস্তে আস্তে কর। আমিও আস্তে আস্তে বাড়াটা আগুপিছু করতে লাগলাম। একটু একটু করে সহজ হতেই বর্ষা আবার গরম হয়ে বলতে লাগলো, জোরে কর ভাইয়া, আমাকে খেয়ে ফেল, ছিঁড়ে ফেল। আমি আবার কারো অনুরোধ ফেলতে পারি না। ওকে ঝাপটে ধরে শুরু করলাম জোরে জোরে কটা ঠাপ। সামান্য কটা ঠাপ খেয়েই দেখলাম ও জোরে চিৎকার করে একদম নেতিয়ে পড়ল। আমিও সেই সুযোগে আরও কয়েকটা ঠাপ দিতেই সারা শরীর কেঁপে ওর ভিতর জমাল ফেলে দিলাম আর ওর বুকে শুয়ে পড়লাম। ও নিজের মধ্যে গরম লাভার স্বাদ পেয়ে আমাকে পরম শান্তিতে বুকে জড়িয়ে চোখ বুজে ফেলল। আস্তে আস্তে আমার মাথায় হাত বোলাতে লাগলো। বাইরে বৃষ্টি কমেছে। আমিও আস্তে আস্তে উঠে ওকে একটা দীর্ঘ চুমু খেয়ে উঠে পড়লাম। স্নান সেরে বেরিয়ে শুয়ে পড়লাম সোফায়। বর্ষা ও বাথরুমে গেছে। কলিং বেল বাজিতেই খুলে দেখলাম বৃষ্টিতে ভেজা নিশা আর ওর মা ফিরেছে। দুজনের শরীরে লেপ্টে আছে ওদের পোশাক। অবশ্যম্ভাবীভাবে আমার চোখ ওদের শরীরটা একবার দেখল। তারপরের ঘটনা পরে একদিন না হয় বলবো। এলিপসেস। পাঠক পাঠিকাগণ মনে রাখবেন, এটাই আমার জীবনে প্রথম কোন মেয়ের সাথে যৌনতা। তাই বিভিন্ন আসন করার কথা মাথায় আসেনি আর উত্তেজনাতে অনেক অল্পতেই মাল পড়ে যায়।